আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল হওয়ার পরে রৌদ্র অনেক চড়া হয়ে গেছে, গরমের তেজও বাড়তেছে, আর আমার কিছু সবজি পাড়া দরকার। আমি এখন কিছু সবজি পারবো। এত গরম তো সব শেয়ার করতে পারবো না, আমি পারার পরে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, ইনশাল্লাহ কতগুলো সবজি পেরেছি। দেখেন, সবজি বাগানে কাজ করতে করতে আমার নখে ময়লা ঢুকেছে। ওকে, তো বিসমিল্লাহ করে শসাটা পরে বিসমিল্লাহ। এইদিকে আছে টমেটো। হ্যাঁ, টমেটো দেখেন পোকামাকড়ে খেয়ে ফেলছে। হ্যাঁ, টমেটো পারতে আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমি প্রতিটা গাছ থেকে টমেটো পারবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর না, কি বড় বড় হয়ে টমেটোটি লাল টস করতেছে, গলে যাচ্ছে, এত পেকে গেছে। হ্যাঁ, ছিটিয়ে সব দিকে টমেটো। তো এই যে দেখেন পাকা পাকা বড় বড় টমেটো চিপাই জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমার শাকসবজি। হ্যাঁ, সব যেখানে যেটা সুবিধা রাখতেছি। হ্যাঁ, তো পারার পরে পুরা একত্র করে পরে দেখাবো আপনাদেরকে আমার কতগুলা হলো। হ্যাঁ, আমি বললাম না এত গরম বাইরে আমি আসতে পারতেছি না, মানে সব কিছু আপনাদেরকে দেখাবো ওইটার আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। তো সেই জন্য আমি কিছু কিছু পেরে পোড়াটা দেখাবো। এই যে দেখেন কতগুলা সবজি হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, আজকে শুধু টমেটো বেশি পেরেছি, অন ক্যামেরা অফ ক্যামেরা মিলিয়ে এগুলা পেরেছি। কয়েকটা শসা, আর এইগুলো হচ্ছে কি বলে ব্যানানা পেপার। হ্যাঁ, আর এইগুলা হ্যালোপেনো। আর এই যে কয়েকটা শসা পেরেছি, 4টার মতো। মিষ্টি কুমড়া ফুল, ওই দেখেন ভোমরা বাইতেছে, তাই না? হ্যাঁ, এখানে মাঝে মাঝে আমি যে পারি না, ভিতরে ঢুকে থেকে আমার সবজি ব্যাগের ভিতরে ঢুকে যাবে ভোমরা। পরে দেখি ফ্রিজে থাকলে মারা গেছে, এরকম হয়, তখন খুব খারাপ লাগে। হ্যাঁ, তো এই যে দেখেন। তো আর এই টমেটোগুলো না এত মজা খালি খাইতে, শুধু আমি খালি খেয়ে ফেলি। মানে ফ্রুটস চাইতে কোনো কি বলে ফলের চাইতে আরও বেশি মজা। হ্যাঁ, আমার কিন্তু অনেক রকমের চেরি টমেটো, এটা এক রকমের, আবার এইটা আর এক রকমের, এটা বড় রকমের, আর এটা হচ্ছে ছোট রকমের। এই যে আবার আছে এর চাইতে আরও ছোট রকমের, আবার এর চাইতে আরও ছোট আছে, দেখেন এইগুলো। হ্যাঁ, তো আবার আছে এই টমেটোগুলো, আর এইগুলো হচ্ছে রুমা। তো টমেটোই আমার অনেক রকমের মাশাআল্লাহ। তো এই যা দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সময়। আবার হাত কাঁপতেছে, অনেক ক্লান্ত, আর এত গরম, আমি গরম সহ্য করতে পারি না। হ্যাঁ, যত বাসায় আমাদের তো সেন্ট্রাল এসি, অনেক ঠান্ডাতে আমি দিয়ে রাখি, মানে ব্ল্যাঙ্কেট দিয়ে বসে থাকতে হয় সোফাতে যখন বসা লাগে। গরমটা আমি সহ্যই করতে পারি না, আমার মাথা ব্যথা ধরে যায় কেন জানি। তো যাই হোক, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া। দেশের বন্যার পরিস্থিতি আল্লাহ যাতে ভালো করে দেয়, সেই জন্য সর্বদাই দোয়া করতেছি। মনটা ভীষণ খারাপ লাগে আসলে, কয়েকটা ভিডিও দেখে আমি বেশি দেখতে চাই না, আমি কান্না করতে করতে আমার চোখ ফুলে যায়। মানুষের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। ইভেন কোনো টিভি বা নাটকে কেউ যদি কান্না করে বা যে কোনো পরিস্থিতিতে আমি কাঁদতে শেষ। তো আমার মনটা অনেক নরম, কেন যেন আল্লাহ তাআলা আমাকে এত সফট হৃদয় দিয়ে পাঠাইছে। ওইটা কিন্তু জানি না ভালো না মন্দ, কিন্তু আমার অনেক কষ্ট লাগে, দুঃখ ব্যথা কারোই সহ্য করতে পারি না। মনে হয় যে আমি এখনই শ্বাস বন্ধ হয়ে মারা যাব। তো সেই জন্য এত কিছু দেখি না, ইচ্ছা করি নিজে ভালো থাকার জন্য, কিন্তু দোয়া আছে সর্বদাই সারাক্ষণ সবার জন্য। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিজের দিকে সবাই খেয়াল রাখবেন। তো সেই কামনা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।